পার্শ্ব শিক্ষকদের ভিক্ষা কর্মসূচি, কারণ কি? একটাই দাবি, সম্মানজনক ভাতা বৃদ্ধি। তাহলে কি এই মুহূর্তে যে জল্পনা চলছে, যে একটা আলোচনা সরকারের ভিতরে বাইরে, পার্শ্ব শিক্ষকদের সমাজে, সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের মধ্যে, সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, গুগলে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, তাহলে কি যে জল্পনা চলছে ভাতা বৃদ্ধির একটা চূড়ান্ত রূপরেখা তৈরি, ফাইল রেডি, মুখ্যমন্ত্রীর সিগনেচার, 21শে জুলাইয়ের পরেই ঘোষণা করবেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী, তাহলে কি সেই ভাতা বৃদ্ধি হবে না? বন্ধুগণ, এই মুহূর্তের যে খবর রয়েছে অত্যন্ত বড় খবর, রাজ্যের সমস্ত বঞ্চিত এসএসএম কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আগামীকালকে 21শে জুলাই প্রস্তুত রাজ্যের এসএসএম কর্মীরাও দলে দলে, হাজারে হাজারে, কাতারে কাতারে ভিড় জমাবেন ধর্মতলায়, যেমনটা দাবি সরকারপন্থীদের। এবং ইতিমধ্যেই জেলা জুড়ে প্রস্তুতি শেষ। অনেকেই বাসে, অনেকে ট্রেনে, নানা উপায়ে কিন্তু যাচ্ছেন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য। সরকারপন্থী পার্শ্ব শিক্ষক সংগঠনের একটা বড় দাবি রয়েছে যে তারা নাকি মুখ্যমন্ত্রীকে বরণ করবেন ফুলের তোড়া দিয়ে। অর্থাৎ 21শে জুলাই পার্শ্ব শিক্ষকরা বঞ্চিত বা অবহেলিত নয়, সেটারই প্রমাণ হয়তো দেখাবেন সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা। কারণ যদি আপনারা দেখেন, বিভিন্ন সভাতে পার্শ্ব শিক্ষকদের অপমান করা হয়। নির্বাচনের কাজ থেকে শুরু করে স্থায়ী তৃণমূল শিক্ষা সেলের যে মিটিং আপনারা দেখেছিলেন বারাসাতে রবীন্দ্র ভবনে, সেখানেও নাকি পার্শ্ব শিক্ষকদের তথা এসএসকেএমএসকেদের, সমগ্র শিক্ষা মিশনের বাকি যারা কর্মী ছিলেন তাদেরকে নাকি সম্মান দেওয়া হয়নি। তার পরবর্তী সময়ে সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে চিন্তা করবেন না, 21শে জুলাইয়ে তারা কিন্তু থাকবেন। এবং এই থাকবেনটা অত্যন্ত পজিটিভভাবেই নিয়েছেন পার্শ্ব শিক্ষক তথা বঞ্চিত এসএসএম সমাজ। থাকবেন, গুরুত্ব পাবেন মুখ্যমন্ত্রীর কাছে এত বড় একটা সভাতে, তার মানে ভাতা বৃদ্ধি হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের কাছে খবর রয়েছে, আমরা নিজ কানে শুনেছি সরকারপন্থীদের একজন হেভিওয়েট নেতৃত্বের কাছে, জুলাইয়ের মধ্যেই জিও হবে। এই খবরটা সর্বপ্রথম আমরা আপনাদেরকে দিলাম আমাদের চ্যানেলে, বঙ্গবার্তা ইউটিউব চ্যানেলে। এবং একই সঙ্গে যে দাবিটা সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের, যে তারা ফাইল পৌঁছে দিয়েছেন সরকারি সনদে, এবং তাদের যে দাবি, তারা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছেন সরকারকে, বঞ্চনার কথা, দুরবস্থার কথা, খেতে না পাওয়ার কথা, বিনা চিকিৎসায় মারা যাওয়ার কথা তুলে ধরেছেন মুখ্যমন্ত্রীর দপ্তরে, মুখ্যমন্ত্রীর কাছে। তাদের দাবি যে শিক্ষামন্ত্রী সব জানেন তাদের কন্ডিশন কী। এমতো অবস্থায় শিক্ষামন্ত্রী আগেই বলেছিলেন যে সব কিছু রেডি, শুধুমাত্র একটু মুখ্যমন্ত্রীর সদর্থক ইঙ্গিতের প্রয়োজন। এবং পরবর্তী সময় দেখা যায় মুখ্যমন্ত্রী আরও ভালো সাড়া দিয়েছেন। মুখ্যমন্ত্রী নাকি নিজ উদ্যোগে ভাতা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। এবং সব থেকে যেটা মজার এবং সব থেকে যেটা দামি, যে মুখ্যমন্ত্রীর ভাবনা চিন্তায় রয়েছে এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধি, এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে, মুখ্যমন্ত্রীর সিস্টেমে, প্রসেস অনুযায়ী ভাতা বৃদ্ধি হতে চলেছে। যে দাবিটা সরকারপন্থীদের একাংশ অত্যন্ত জোরদারভাবে রেখেছেন। আপনারা যদি দেখেন, বিক্ষুব্ধ সরকারপন্থী গ্রুপ পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন, তারাও কিন্তু সরকারপন্থী, কিন্তু সরকার অনুমোদিত যে সংগঠন, শিক্ষামন্ত্রীর নজরদারিতে যে সংগঠন গঠন হয়েছে, সেই সংগঠনের বিরোধী। তাদের দাবি যে তারা সব কিছু রেডি করে দিয়েছেন পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির, এবং তারাও আলাদা করে 21শে জুলাইয়ের মঞ্চে অংশগ্রহণ করছেন। তারা সরকারপন্থীদের সঙ্গে হাঁটবেন না, অর্থাৎ রোমিওলপন্থী যে গ্রুপ রয়েছে তার সঙ্গে তারা হাঁটবেন না। তাদের সংগঠনের পক্ষ থেকে আলাদা ব্যানারে তারা কিন্তু ধর্মতলায় যাচ্ছেন। এবং অনেকেই দাবি করছেন, ডক্টর আব্দুল সালাম যদি এতটাই প্রভাবশালী হয়, তিনি বড় বড় নেতৃত্বের সঙ্গে তার নাকি ওঠা বসা রয়েছে, বিভিন্ন আধিকারিকদের সঙ্গে তার নাকি ঘনিষ্ঠতা রয়েছে, কেউ বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুবই কানেকশন রয়েছে, মুখ্যমন্ত্রীর
দপ্তরও নাকি তার ডাইরেক্টলি যোগাযোগ রয়েছে। এমতো অবস্থায় বলছেন যে তার যদি এতটাই ক্ষমতা থাকে, তিনি যদি এতটাই প্রভাবশালী হয়, তাহলে 21-এর মঞ্চেও তাকে দেখা যেতে পারে। 21-এর মঞ্চে যদি ডক্টর আব্দুল সালামকে দেখা যায়, তাহলে কিন্তু সবাই কনফার্ম হবেন যে ডক্টর আব্দুল সালাম যা বলেছেন তা কিন্তু সবটাই সঠিক। এখন প্রশ্ন হচ্ছে, এই যে দাবি, এই যে মনের একটা বাসনা, সকলে ইচ্ছা প্রকাশ করছেন যদি এটা হতো, যদি ওটা হতো, যদি অমুক হতো, যদি তমুক হতো, তাহলে বিশ্বাস করা যেত। আসলে এই যে একটা হতাশা, এই হতাশার মূল কারণ কিন্তু সরকার। দীর্ঘদিনের বঞ্চনা, দীর্ঘদিনের অবহেলা, বিনা চিকিৎসায় মারা যাওয়া চুক্তিভিত্তিকদের, পার্শ্ব শিক্ষকদের, এসএসকে এমএসকেদের, সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের কিভাবে পরিবার চলবে, এই যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তাই এই ধরনের প্রশ্নগুলি, অবাস্তব প্রশ্নগুলি এবং ইচ্ছাগুলি প্রকাশ পায়। সেটা কিন্তু সকলেই জানে, যারা অন্তত সুস্থ মস্তিষ্কের। এবং কিছু কিছু বেয়াদব রয়েছে, বেয়াদবদের অনেক যুক্তি, অশ্লীল ভাষা, কুকথা, যাই হোক, তাদের বিষয়ে বাদ দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কাছেও যে খবর রয়েছে, জুলাইয়ের মধ্যেই অন্তত ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে, জুলাইয়ের মধ্যে জিও হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং কোনো কারণবশত রাজনৈতিক প্রেক্ষাপটের দিক থেকে বা অন্যান্য কোনো কারণে যদি পিছিয়ে যায়, সেটা কিন্তু 15ই আগস্ট। খুব জোর, আমরা কিন্তু অন রেকর্ড নিজের কানে শোনা থেকে বলছি। এবং যদি দাবিটা পূরণ না হয়, তাহলে আবার সমগ্র শিক্ষা মিশনের একাংশ কিন্তু প্রস্তুত রয়েছে আবার রাস্তায় নামার জন্য। তারা কারা, কোন সংগঠনের পক্ষ থেকে ডাক? কোনো সংগঠন নয়, সাধারণ কর্মীদের পক্ষ থেকে একটা প্রস্তুতি, যে তারা 1 আগস্ট পর্যন্ত দেখবেন। 1 আগস্ট পর্যন্ত যদি কোনো ধরনের ইঙ্গিত, আশ্বাস, ঘোষণা কোনো নেতৃত্বের মুখ থেকে বা শিক্ষামন্ত্রী বা কোনো আধিকারিকের মুখ থেকে যদি তারা কিছু না শোনেন, অর্থাৎ তারা যদি সিওরিটি না পায়, অর্থাৎ তাদের মধ্যে যদি বিশ্বাস না জন্মায় যে সব কিছুই মিথ্যাচার, সব কিছুই ঢপবাজি, সব কিছুই অবাস্তব বা সত্য কিছু নেই, সব কিছু মিথ্যা, এটা জল্পনা, যেমন পূর্ব হয়েছিল এখনও হচ্ছে, তাহলে কিন্তু তারা বিকাশ ভবনের সামনে যে কর্মসূচি নিতে চলেছেন তার নাম ভিক্ষা কর্মসূচি। তারা সরকারের কাছে ভিক্ষা চাইবেন যে যাতে করে একটা সম্মানজনক ভাতা বৃদ্ধি করে তাদেরকে বাঁচতে দেওয়া হোক, তাদের পরিবারগুলিকে মা মাটি মানুষের সরকার বাঁচাক, এই কর্মসূচি তারা নেবেন। এবং এই কর্মসূচিতে তারা দাবি রাখবেন যে তাদেরকে বাঁচানো হোক, তাদেরকে বাঁচাতে পারে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী। এখন দেখার বিষয়, তার আগেই যদি কোনো ধরনের ইঙ্গিত আসে বা ভাতাবৃত্তি ঘোষণা হয়ে যায়, তাহলে কিন্তু এই কর্মসূচি হবে না। এই কর্মসূচির পরিপ্রেক্ষিতে বা এই কর্মসূচির পক্ষে বিপক্ষে আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো প্রতিক্রিয়া থাকে, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলেই ভালো থাকবেন এবং অবশ্যই পরবর্তী আপডেটের জন্য চ্যানেলে নজর রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।